দর্শক আসসালামু আলাইকুম। আমার সামনে এই ভদ্রলোকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন লুৎফুজ্জামান বাবর। তিনি বলেছেন ভারতে হাসিনার সঙ্গে এস আলমের বৈঠক, অবৈধ অস্ত্র ঢুকছে দেশে বললেন তিনি। আমি যখন উনি আসলে বিএনপির নেতা হিসেবে না, ওনাকে আমার খুব ভাল লাগে। উনি যখন জেল থেকে বের হয়ে আসলেন এবং ওনার যে ইসলামিক মন মানসিকতা বা মাইন্ডেড, বা উনি যেমন এলাকায় গিয়ে বলেছেন এখন ওনার আল্লাহ বিল্লাহ করবেন আর উনি জনগণের সেবা করবেন, এমনটা বলেছিলেন। এবং এখন পর্যন্ত উনি যে জেল থেকে বের হওয়ার পরে আমি দেখেছি যে উনি খুব বেশি একটা কোনো দলের সাথে জড়িয়ে কোনো কথা বলেননি, এবং উনি বক্তৃতা দেওয়ার সময় বা যতটুকু উনি ওনার এলাকায় গিয়েছেন, মানে সবচেয়ে নিজেকে সংযত রেখেছেন। বিএনপির যতগুলো নেতা আছে তাদের মধ্যে এই ভদ্রলোককে মনে হয়েছে একদম ভালো কর্মী এবং ভালো বিএনপির নেতা বলে মনে হয়েছে। আচ্ছা, যাই হোক, উনি যেটা বলেছেন যে এস আলমের বৈঠক চলছে ভারতে এবং সেখানে যে বৈঠকের মাধ্যমেই বাংলাদেশে অবৈধ অস্ত্র ঢুকেছে বা চালান এসেছে, এমনটা বলেছেন। অথচ এই বাবর সাহেবের বিরুদ্ধে কোনো এক সময় ভারত অভিযোগ করেছিল বা উনি মামলাও খেটেছেন, যে 10 ট্রাক অস্ত্র মামলা বলেছিলেন বিগত সরকারের আমলে, শেখ হাসিনা সরকারের আমলে তিনি জেলও খেটেছেন। কিন্তু আচ্ছা, ওনার এই কথার ভিত্তিতে আসলে কতটুকু সত্যতা আছে এবং মানুষ কি বলছে, যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা আসলে কি বলছেন, ওনার কথার কি কতটুকু সত্যতা আছে, আমরা একটু সেটা দেখি। এনার এই পোস্টে প্রায় 438টা এখানে কমেন্টস পড়েছে এবং এখানে রিয়াকশন পড়েছে 3100টা। তো আমরা প্রথমে যদি যাই, এখানে দেখা যায় সোহেল আহমেদ নামে একজন বলেছেন বিএনপির এই খারাপ সময় আপনাদের নেতা দরকার, এমনটা বলেছেন। এস আলমকে আইনের আওতায় আনা হোক, এখানে একজন বলেছেন। এখানে সুলতান ভুঁইয়া যেটা বলেছেন, আমাদের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, কাজের বেলায় ঠং ঠং মিডিয়ার সামনে এসে বলে একটা সন্ত্রাসীও পার পাবে না, এমনটা বলেছেন। এখানে এখানে আবু নাফিসা আরওয়া বলছেন যে বাহ, ইন্টোরিয়াম এগুলো চোখে দেখে না, সে আছে সমকামিতার গান দাবা পশ্চিমাদের সভ্যতা এদেশের বাস্তবায়ন করেন, এমনটা বলেছেন। বাবর কি সবসময় অস্ত্র নিয়েই চিন্তা করেন, এমনটা কিন্তু বলেছেন একজন। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আসলে উনি একজন জিনিয়াস এবং দেশপ্রেমিক নেতা। আসলে নেতা হতে গেলে এমনই হওয়া উচিত, যাদের দেশের প্রতি চিন্তার থাকে। স্যালুট আপনাকে, এমনটা একজন বলেছেন এবং 10 জন লাইকও কিন্তু তার পোস্টে দিয়েছেন। এখানে একজন বেশ বড় কমেন্টসই করেছেন, বলছে গত 1 বছর ধরে বাবররা বলছিল যে আজ ডক্টর ইউনূস বলেই ফেলেছে ঐক্যবদ্ধ সরকার ছাড়া ফ্যাসিস্ট ভারতকে থামানো যাবে না। বলেছে আল্লাহর জন্য বিএনপি জামাত কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন, 2001-এর মতো বিএনপি জামাত জোট হয়ে সরকার পরিচালনা করুন, কারণ বাংলাদেশে ইসলাম এবং জাতীয়তাবাদ শক্তি একটাই শত্রু ভারত। ওরা এই একটা সুযোগের অপেক্ষায় আছে, পিলখানার চাইতেও বড় ডিজাস্টার করে ফেলবে। দেশের জন্য ইসলামের জন্য ঐক্যবদ্ধ হন, এখানে 9 জন বলেছেন এবং এর পোস্টে উনি আরেকজন কমেন্টসও করেছে, বলা যাচ্ছে এটা ফিল্টার করা হয়েছে। এখানে লিখেছে দ্য কিং ইজ ব্যাক। এখানে বলছে বড় বড় দালাল নেতাদের বাদ দিয়ে আপনার নেতৃত্বে আসুন, দলের অবস্থা খুবই খারাপ, এমনটা বলেছেন একজন। এখানে বলেছে খোঁজ লাগাও গুরু, আপনার তো পিঁপড়ার নাক গন্ধ আসবেই, এমনটা বলেছে। আমরা আরেকটু যাই নিচের দিকে। এখানে আরেকজন বলেছেন যে মজলুম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেব একজন প্রকৃত দেশপ্রেমিক নাগরিক, তার মধ্যে কোনো ভুল নেই। তাকে বিএনপি দলের প্রথম সারিতে নিয়ে আসলে আশাবাদী সামনে ভবিষ্যতে বিএনপির দুর্নাম কম হবে, এমনটা বলছেন। তো আমরা আরেকটু সামনের দিকে যাই। বাবর ভাইয়ের মতন এত নির্ভীক সত্যবাদী নেতা বাদ দিয়ে চাটুকার নেতা বিএনপিতে ভরে গিয়েছে। আমি এই পোস্টের সাথে এনার এই কমেন্টসের সাথে একমত। কারণ হচ্ছে যে যারা ত্যাগী নেতা ছিলেন তাদেরকে আসলে বিএনপি কতটুকু পাচ্ছে আমার জানা নেই। এখানে বলছে সালাউদ্দিনের ভাত নাই, তাই এখন আমাদেরকে বাবর ভাইকে হাজির, ইনশাল্লাহ আমরা বাবর কাছ থেকে ভালো কিছু আশা করি, ঠিক আগের মতো তার মাধ্যমে আমরা 7 সিস্টার খেয়ে দিব, এমনটা বলেছেন। ভাই 7 সিস্টার খাওয়ার কথা চিন্তা করেন না, আগে দেশের কথা চিন্তা করেন, দেশ কিভাবে চলবে। কারণ দেশে আসলে এখন আপনারা বুঝতেই পারছেন কি অবস্থা চলছে। স্যার ঠিক কথা বলেছেন, এখানে একজন বলেছেন। এখানে বলে দেশপ্রেমিক বৈশিষ্ট্য এমনই হওয়া উচিত, আপাতত আপনার প্রতি শুভকামনা রইল, এমনটা বলেছেন। ওকে, আরেকটু আমরা সামনের দিকে যাই। আসলে বিজিবি কার ছিটছে, যাই হোক এটা পড়লাম না আর। বাবর ভাইকে বিএনপির মহাসচিবের দায়িত্ব দেওয়া হোক, এমনটা বলেছেন তিনি। আর একটু আমরা যদি নিচের দিকে যাই, এখানে বলে আমি বিএনপিকে পছন্দ করি, কিন্তু বিএনপির এমন দেশপ্রেমিক নেতাকে পছন্দ করি যে সর্বদা দেশের ভালো চায়।
আচ্ছা, এখানে আরো একটু আছে, প্রশাসনকে বলবো সালাউদ্দিনকে রিমান্ডে নেওয়ার জন্য, তার ছেলে এখনো এস আলমের গদিতে বসে আছে, সে হলো রয়ের আসল এজেন্ট, এমনটা একজন বলেছেন। আর এখানে বলছেন একজন সত্যিকারের দেশপ্রেমিক। এখানে আসলে সবগুলো কমেন্টেই আমি দেখলাম যে না, জনাব মিস্টার বাবর সাহেবের পক্ষেই কথা বলেছেন। এর বাইরেও উনি এই কথার বাইরেও আমরা যেটা দেখতে পেয়েছি যে উনি আসলে তারেক রহমানের নিরাপত্তার কথা উল্লেখ করেছিলেন, যে তারেক রহমান যে দেশে আসবেন তার নিরাপত্তা কতটুকু কি এই স্বরাষ্ট্রমন্ত্রী, এটাও নাকি উপস্থাপন করা হয়েছে। এখানে আরেকটা বলেছে বাবর সাহেব যখন বলছেন হয়তো ঠিকও হতে পারে। যাই হোক, এখানে আমাদের কমেন্টস আসলে এই পর্যন্ত যতগুলো কমেন্টস আমি পড়লাম, আপনাদের কাছে অবশ্যই মনে হবে যে এটা অবশ্যই একটি পজিটিভ। এখানে কেউই কিন্তু অন্য অন্য দলের, বিএনপির অন্য অন্য নেতাদের যেভাবে গালিগালাজ করে, যেভাবে কমেন্টস করে, এখানে কিন্তু ওনাকে খুব সম্মানের সহিত সবাই দেখেছে। আমি কিন্তু ভিডিওর শুরুতেই আপনাদের বলেছিলাম যে এজ এ বাবর সাহেবকে আমি আগে ভালো লাগতো না, বাট উনি যখন জেল থেকে বের হলেন এই জুলাই আন্দোলনের পরে, তখন কিন্তু ওনার বেশভূষা বা আমার কাছে ভালোই লেগেছে, এবং উনি এখন পর্যন্ত কোনো বিতর্কিত কোনো দলকে নিয়ে কিন্তু এখন পর্যন্ত উনি কমেন্ট করেননি বা কোনো বিতর্কিত মন্তব্য করেননি, যেটা বিএনপির সব ধরনের নেতারা কিন্তু বিতর্কিত মন্তব্য করে, জুলাইকে অস্বীকার করে বা অন্য অন্য লোকদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং বিএনপি ক্ষমতায় চলে আসতেছে এমন অনেক কথাই কিন্তু বলেছেন। এই ভদ্রলোক কিন্তু ওই ধরনের কোনো কথা বলেনি, যার জন্য এখানে ওনার কমেন্টসের মধ্যে কিন্তু সবাই ভালো ভালো কথা বলেছেন। ওকে, এখন কমেন্টস আমরা দেখলাম, এখন আমরা একটু রিয়াকশনগুলো দেখি। এই ভদ্রলোককে 12,000 মানুষ এখানে 12,000 মানুষ তাকে লাইক করেছে এই কমেন্টটাতে। এখানে 12,000 মানুষ তাকে লাইক করেছে, মানে বুঝতেই পাচ্ছেন কত। এখানে তারপরে 2,700 মানুষ এখানে তাকে লাভ রিয়াক্ট দিয়েছে, তার এই কথাটা সবার ভালো লেগেছে। এবং এখানে স্যাড মানে কষ্ট পেয়েছে, তার মানে এতগুলো অস্ত্র যদি ঢোকে তার জন্য কষ্ট পেয়েছে 303 জন। এবং যদি এখানে আবার একটা লাভ রিয়াক্ট দেখে 155, তারপরে আছে ওয়াও 144 এবং হা রিয়াক্ট দিয়েছে 100। তো যারা হাহা রিয়েক্ট দিয়েছে জানি না আসলে কেন দিয়েছে, অনেকে বুঝিয়ে দেয়, অনেকে না বুঝিয়ে দেয়, যেহেতু এটা ফেসবুক সবাই এখানে মতামত দিতে পারে, নো প্রবলেম। আর 20 জন এখানে তার কথার সাথে একমত হননি এবং তারা এখানে রাগান্বিত চিহ্ন ব্যবহার করেছেন। তো দর্শক দেখতেই পেলেন যে ওনার পোস্টে যে রিয়াকশনটা হয়েছে বা তাকে যতটুকু মানে মানুষ তাকে পজিটিভলি বলেছে। বিএনপির অন্য কোনো নেতার পোস্টে এরকম কমেন্টস, ভালো কমেন্টস আসে কিনা আমার জানা নেই, আপনাদের জানা থাকলে কমেন্টস বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো কথা, যে কোনো কমেন্টস লিখে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে